الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أتموا الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله صدق الله العظيم সম্মানিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে রেখে সুস্থ রেখে রোজা অবস্থায় তার ঘরে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সংক্ষিপ্ত আকারে তার প্রতি দরুদ পড়ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদান মুবারক মাস বৎসরের মধ্যে সব থেকে এই মাসটি হলো দামি মাস। মাসের শুরু থেকে যেমন অনেক আমল করণীয় আমাদের রয়েছে, তেমনিভাবে এই রমাদান মুবারক মাসের মধ্যে এমন 10 দিন রয়েছে, এই 10 দিনের দামও আল্লাহর কাছে এই রমাদান মুবারকের এক মাসের মধ্যে এই 10 দিনের দাম সব থেকে বেশি। বলি সুবহানাল্লাহ। কেন এই 10 দিনের দাম এত বেশি? কারণ হলো এই 10 রাত্রির মধ্যে কোনো এক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পথের দিশার জন্য মহা মূল্যবান একটি কিতাব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠিয়ে দিয়েছিলেন। সেই কিতাবটায় এই 10 দিনের কোনো এক রাত্রিতে আল্লাহ পাক নাজিল করেছিলেন। বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই শেষ দশকে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমল করতেন। সে আমলটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবী সমস্ত ব্যস্ততাকে দূরে রেখে আল্লাহর নবী একটা জায়গায় অবস্থান করেছিলেন। দুনিয়ার সমস্ত জায়গা দূরে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসে 10টি রাত অবস্থান করেছিলেন। এটার নাম হলো এতেকাফ। নাম কি বলেন তো? এতেকাফ। আজকে আমার আলোচ্য বিষয় হলো এতেকাফ। আজকের আলোচ্য বিষয় কি? এতেকাফ। এতেকাফ শব্দের শাব্দিক অর্থ হলো কোনো একটা নির্জন জায়গায় অবস্থান করা। এতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। বলেন কি করা? অবস্থান করা। কোথায় অবস্থান করবে? হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই অবস্থান করবে উম্মত জাতি অবস্থান করবে মসজিদের মধ্যে অবস্থান করবে। কিসের মধ্যে অবস্থান করবে? মসজিদের মধ্যে অবস্থান করবে। এর নাম হলো ইতিকাফ। এর পারিভাষিক সংজ্ঞা বলতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন, দুনিয়াবী সমস্ত খেয়াল চিন্তা থেকে দূরে থেকে, বিভিন্ন দুনিয়াবী কাজ থেকে দূরে থেকে একচিন্তায় সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর মনোনিবেশে মসজিদে এসে 20 রমজান সূর্য অস্তের পর থেকে শুরু করে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত এই সময়টুকু মসজিদে অবস্থান করবে। এর নাম হলো ইতিকাফ। এই ইতিকাফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত যখন এই রমজান আসত তিনি তখনই এই রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশা অবস্থায় তিনি কখনো এই ইতিকাফ ছাড়তেন না। তিনি যখন এই রমজান উপস্থিত হতো তিনি তখন এই রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। শুধু তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সহিহ বুখারীর বর্ণনাতে এভাবে আসছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الآخر من رمضان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন, যখন রমজান মাসের শেষ সময় আসত তিনি তখনই ইতিকাফ করতেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এই বিদায় নেওয়ার পরে আমরা তার স্ত্রীরা ইতিকাফ করতে শুরু করে দিয়েছিলাম। এই ইতিকাফ করলে ফজিলত কি? ইতিকাফ করলে লাভ কি? আনা আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم من اعتكاف 10 في رمضان كان حجتين وعمرتين। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রমাদান মুবারক মাসের শেষ দশকে ইতিকাফ করে, 10 দিন যদি ইতিকাফ করে, তার গুরুত্ব, তার ফজিলত হলো ওই ব্যক্তিটা তার জীবন দশায় হজ করতে পারল কিনা জানি না, হজ করতে পারবে কিনা, তার সামর্থ্য আছে কিনা, উমরা করার সামর্থ্য আছে কিনা। ওই ব্যক্তিটা যদি এই রমাদান মুবারক মাসের শেষ দশকে যদি ইতিকাফ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটা ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উমরা করলে যা সওয়াব হবে তা তার আমলনামায় দান করে দেয়। শুধু একটা উমরা নয়, ওই ব্যক্তিটা আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হজ করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করে দেয়। তাহলে বলেন তো, আমরা যারা উপস্থিত আছি, আমি মনে করি অনেকের উপরে আমাদের হজ ফরজ নয়। হজ করার ইচ্ছা থাকলেও আমরা হজ করতে পারবো না, এমন লোক সমাজে নাই। কিন্তু ওই ব্যক্তিটা হজ করতে যেতে পারলো না, কিন্তু আল্লাহ তার হজের সওয়াব দিবেন যদি সে এই রমাদান মুবারকের শেষ দশকে ইতিকাফ করে। এর দাম কম না বেশি বলেন? একটা যদি উমরা করতে যায়, বর্তমান সময়ের টাকা অনুযায়ী কম পক্ষে হলেও 1.5 লক্ষ থেকে শুরু করে 3 লক্ষ টাকা খরচ হয়। আমাদের কয়জনের সামর্থ্য আছে 1.5 থেকে 3 লক্ষ টাকা খরচ করার? আছে? খরচ করার সামর্থ্য নাই। কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে তোমরা এই রমাদানের শেষ দশকে যদি করো, তাহলে এই 1.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে উমরা করলে যে সওয়াব তোমার আমলনামায় জমা হতো, তুমি এই 10 দিন ইতিকাফ করলে তোমার আমলনামায় এর পরিমাণ সওয়াব দান করবে বলে সুবহানাল্লাহ। এরপরে হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। হজ করতে বর্তমান সময়ের টাকা লাগে কত? সর্বনিম্ন যদি টাকা লাগে মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। এই 6 লক্ষ টাকা খরচ করার মতো সামর্থ্য কয়জনের আছে? আছে বলেন? আছে? আমরা যারা এখানে উপস্থিত আছি, হাত তুলে দেখান তো, হুজুর আমার সামর্থ্য আছে। অনেকের এই সামর্থ্য আছে কিন্তু হজ করে না। কিন্তু আমি মনে করি আমাদের যে গরিব অঞ্চল, যে গরিব এলাকা, এতগুলো টাকা দিয়ে হজ করার মতো সামর্থ্য আমাদের নাই। কিন্তু আমাদের জন্য অফার, এই রমাদানের অফার হলো, যদি এই রমাদানের শেষ দশকে ইতিকাফ করি, তাহলে এই ইতিকাফের বিনিময়ে আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমলনামায় দান করে বলি সুবহানাল্লাহ। শুধু যে একটা কবুল হজের সওয়াব দান করবে, একটা উমরা করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যক্তি যদি এই রমাদানের শেষ দশকে যদি ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন ইতিকাফ করার কারণে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহু ক্বাল কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফুল ইতিকাফ ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমানের সহিত রমাদান মুবারকের শেষ দশকে যদি ইতিকাফ করে, এই ইতিকাফ করার কারণে যদি ঈমানের সহিত গুরুত্ব সহকারে যদি ইতিকাফ পালন করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। আপনার জীবনের, আজকে যদি আপনার জীবনের হিসাব করেন, 10 থেকে শুরু করে কারো কারো বয়স 60, 70, 80 পর্যন্ত পৌঁছে গিয়েছে,
এই 60 বছর জীবনের যদি গুনাহগুলো হিসাব করেন, বলেন তো কম হবে না বেশি হবে? এত পরিমাণে গুনাহ, আপনার জীবনের সওয়াবের থেকেও গুনাহ বেশি হয়ে যায়। এই গুনাহগুলো আল্লাহর নবী বলেছেন, শেষ দশকে যদি ইতিকাফ করে তার জীবনের পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। এই রমাদানের শেষ দশকের এই ইতিকাফটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা কিফায়া। এই সুন্নতে মুআক্কাদা কিফায়াটা কি? এই সুন্নতে মুআক্কাদা কিফায়াটা হলো কোনো সমাজের কোনো একজন ব্যক্তি যদি এই সুন্নতটা আদায় করে, তাহলে পরে পুরো সমাজের মানুষের সুন্নতটা আদায় হয়ে যায়। কেমন করে আদায় হয়ে যায়? যেমন আমরা একটি নামাজ আদায় করি, মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তখন আমরা তার যে নামাজ আদায় করি, বলেন তো সেই নামাজটাকে কি বলা হয়? ফরজে কিফায়া। কিফায়া, ফরজে কিফায়া মানে কোনো একটা সমাজের একজন ব্যক্তি যদি তার জানাজায় শরীক হয়, পুরো সমাজের হক আদায় হয়ে যায়। তেমনিভাবে এই সুন্নতে মুআক্কাদা কিফায়াটা হলো কোনো সমাজের যদি কোনো ব্যক্তি এই 10 দিন ইতিকাফ করে, তাহলে পুরো সমাজের এই সুন্নতটা আদায় হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি এই সুন্নতটা না আদায় করে, তাহলে পরে পুরো সমাজ গুনাহগার হয়ে যায়। নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, বলেন তো এই 10 দিন ইতিকাফ করার দরকার আছে না নাই? এই 10 দিন ইতিকাফ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় এই ইতিকাফ করেছিলেন, আমাদেরকেও করতে হবে। এই রমজানের ইতিকাফটা কতদিন পর্যন্ত করবেন? ইতিকাফটা কি 10 দিনেই করতে হবে, না কম করলেও চলবে? জি, আপনি ইতিকাফটা যদি মনে করেন 10 দিন সময় দেওয়া সম্ভব নয়, তাহলে আপনি এই ইতিকাফটা 3 দিনের জন্য করতে পারেন। আপনি যদি মনে করেন এই ইতিকাফটা আমি করব, তাহলে আপনি 24 ঘন্টার জন্য এই ইতিকাফে বসতে পারেন। এই ইতিকাফটা হলো 3 ধরনের, 3 প্রকারের। 1 নম্বর ইতিকাফ হলো মুস্তাহাব ইতিকাফ। এই মুস্তাহাব ইতিকাফটা কি? এই মুস্তাহাব ইতিকাফটা হলো যেটা সর্বসময় আমরা করতে পারি। যেমনিভাবে আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার সময় যদি নিয়ত করেন যে আমি ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকলাম, যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইতিকাফের সময় কাটবে। যে কোনো সময় মসজিদে যখন অবস্থান করবেন, এই অবস্থান করার নামটাই হলো মুস্তাহাব ইতিকাফ, যেটা সর্বসময় করা যায়। এরপরে 2 নম্বর ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটি কেবলমাত্র রমাদান মুবারকের শেষ দশকেই হয়ে থাকে। এরপরে ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফটা কি? যদি আপনি কোনো মান্যত করেন যে আমার অমুক কাজটি যদি হয়, তাহলে আমি আল্লাহর জন্য একদিন 24 ঘন্টা আল্লাহর ঘরে একনিষ্ঠভাবে আমি থাকব, এটার নাম হলো ওয়াজিব ইতিকাফ। বলেন তো ইতিকাফ কয় ধরনের? 3 প্রকার। 1 নম্বর কি? মুস্তাহাব। 2 নম্বর সুন্নতে মুআক্কাদা কিফায়া। 3 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ। এই 3 ধরনের ইতিকাফ। এই ইতিকাফে যারা বসবেন, সুন্নতে মুআক্কাদা কিফায়া এই ইতিকাফে যারা মসজিদে অবস্থান করবেন, তাদের জন্য কিছু করণীয় কাজ রয়েছে, আছে না নাই? তাদের জন্য কিছু করণীয় কাজ আছে। এই করণীয় কাজগুলো কি? যারা এই ইতিকাফে বসবে তাদের সর্বপ্রথম করণীয় কাজ হলো নিয়ত করে মসজিদে অবস্থান করবে। 2 নম্বর কাজ হলো তারা ইতিকাফ অবস্থায় পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে। কি করবে বলেন তো? পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে। 3 নম্বর কাজ হলো শুধু তেলাওয়াত করলে চলবে না, এই তেলাওয়াত যে করবেন এটা বুঝে শুনে ধীর স্থিরে আপনাকে তেলাওয়াত করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
অরাতিলিল কোরআন তারতিলা, তোমরা এই কোরআনকে তেলাওয়াত করো তারতিলের সহিত, সুন্দরভাবে ধীর স্থিরে এই কোরআনকে তেলাওয়াত করো। এই কোরআনকে এভাবে তেলাওয়াত করো, শুধু এই ধীর স্থির শব্দের অর্থ ধীরে ধীরে পড়া নয়, এই ধীর স্থির শব্দের অর্থ হলো এই কোরআনকে ধীরে ধীরে বুঝে শুনে তেলাওয়াত করা। তাহলে এই ইতিকাফ অবস্থায় যারা ইতিকাফকারী হবে তাদের কাজ হলো প্রথম নিয়ত করে মসজিদে অবস্থান করা, দ্বিতীয় নম্বর কাজ হলো তারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে। এরপরে তৃতীয় নম্বর কাজ হলো বিভিন্ন মাসলা মাসাইল যে সমস্ত কিতাবাদি আছে এই সমস্ত কিতাবাদি তারা পড়াশোনা করবে। চতুর্থ নম্বর তাদের কাজ হলো বেশি বেশি করে নামাজের প্রতি মনোনিবেশ করবে, বেশি বেশি করে নফল নামাজগুলো আদায় করবে। এরপরে পঞ্চম নম্বর কাজ হলো যে ব্যক্তিগুলো ইতিকাফ করবে ওই ব্যক্তিগুলো এই 10 দিনে প্রত্যেকটা নামাজ জামাতের সহিত আদায় করবে। এরপরে তাদের উপরে কাজ হলো, ষষ্ঠ নম্বর কাজ হলো ওই ব্যক্তিগুলো এই কয়েকদিন কাজ যে কোরআন তেলাওয়াত করলো, সমস্ত আমল করলো, যদি পরে তাদের এমন জ্ঞান থাকে যে আমি এই পড়াশোনার উপরে কিছু কিতাবাদি লিখতে পারবো, তাহলে তাদের কাজ হলো এই সময়ে অপচয় না করে তারা কিছু বই আদি কিছু লেখিলে কাজ করবে, যেগুলো জাতির জন্য মঙ্গল হবে। এই সমস্ত কাজ যারা ইতিকাফ করবে তারা করবে। এরপরে যারা জন্য কিছু বর্জনীয় কাজ, যারা এগুলো কাজ করবে না, তাদের জন্য প্রথম নম্বর কাজ হলো অশ্লীল কথাবার্তা, দুনিয়াবি কোনো কথাবার্তা থেকে তারা বিরত থাকবে। কারণ দেখা যায় যারা ইতিকাফ থাকে যদি তাদের সঙ্গে একটু বেশি হয়, দেখা যায় অধিকাংশ সময় তাদের মধ্যে গল্প গুজবে লিপ্ত থাকে তারা। আপনি যে ইতিকাফে থাকলেন, ইতিকাফের অর্থ আপনি গল্প গুজবে থাকবেন, বিভিন্ন দুনিয়াবি কথাবার্তায় থাকবেন। এজন্য তো আপনি মসজিদে আসেন নাই। আপনি মসজিদে এসেছেন একটা মাত্র কারণ, সমস্ত দুনিয়াবি কাজ থেকে দূরে থাকার জন্য। এই 10 দিন একমাত্র আল্লাহর জন্য দেওয়ার জন্য আপনি এসেছেন। এই 10 দিন আপনার জন্য বর্জনীয় হলো কথাবার্তা, আপনার জন্য নিষেধ। যদি পরে কোনো প্রয়োজনীয় কথাবার্তা হয় তাহলে সেই কথাবার্তাগুলো আপনারা করবেন। এরপরে এই ইতিকাফ অবস্থায় আমরা বিভিন্ন সময় দেখা যায় অযথা বাহিরে যাই। এই অযথা আপনাকে বাহিরে যাওয়া যাবে না। যদি কেবলমাত্র আপনার প্রয়োজন হয় জরুরত কাজের জন্য, প্রসাব পায়খানার কাজের জন্য, কিংবা উজু নষ্ট হয়েছে উজু করার জন্য, তাহলে পরে মসজিদের ভিতরে যদি এই ব্যবস্থা না থাকে উজু করার, তাহলে আপনি এই সমস্ত জরুরত সারার জন্য মসজিদের বাহিরে যেতে পারবেন। এছাড়া যদি আপনি মসজিদের বাহিরে বের হন তাহলে পরে আপনার ইতিকাফ ভঙ্গ হবে। এই ইতিকাফে যদি আপনি অবস্থান করেন তাহলে আপনার কি কি উপকার হবে, আপনি কতটুকু লাভবান হবেন, আসুন এবার তা জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণেই বেশি বেশি করে ইতিকাফ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনান্ত সময় সব থেকে যেদিন যখন তিনি মৃত্যুবরণ করে, যে বছর তিনি মৃত্যুবরণ করেছিলেন, ওই বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন ইতিকাফ করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন ওই বছরেই আল্লাহর নবী 20 দিন ইতিকাফ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। কেন তিনি 10 দিন 20 দিন করে ইতিকাফ করেছিলেন? তিনি এই কারণেই শেষ দশকে ইতিকাফ করেছিলেন, কারণ শেষ দশকের মধ্যে এমন একটি দামি রাত রয়েছে, যেই দামি রাতটা যদি বান্দা ইবাদত করতে পারে, 1000 বছর ইবাদত করলে যা সওয়াব হয় বান্দার আমলনামায় তা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তা বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত, আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে রাত্রিটার নাম, যে রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, এই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই রাত্রিটা কি? আল্লাহর নবীকে জানাই দেওয়া হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা 1000 বছর ইবাদত করলে যা সওয়াব হবে, এক রাত্রিতে বান্দার আমলনামায় সেই সওয়াব দান করে দেওয়া হয়। যারা ইতিকাফ করবে তাদের লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যদি শেষ দশকে ইতিকাফ করে, এই 10 দিনের মধ্যে যদি ওই ব্যক্তিটা কোনো রাত্রিতে টের না পায়, ওই রাত্রিটা যদি সবে কদরের রাত্রি চলে যায়, তাহলে বান্দা ঘুমিয়ে থাকবে। এই ঘুমিয়ে থাকা অবস্থায় এই ঘুমিয়ে পুরো রাতটা কাটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমিয়ে কাটালো, ইবাদত করতে পারলো না। ইতিকাফে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1000 মাস ইবাদত করলে যা সওয়াব হবে ওই বান্দার আমলনামায় তা দান করে দেয়। তার মানে আপনি ইতিকাফে থাকলেন, কিন্তু ওই রাত্রি চলে গেল, আপনি ওই রাত্রি পাইলেন না, কদরের রাত্রি আপনি ইবাদত করতে পারলেন না, ঘুমিয়ে কাটিয়ে দিলেন। এই ঘুমিয়ে কাটিয়ে দেওয়া আপনি কাটালেন। এই কাটিয়ে দেওয়ার পরেও আল্লাহ আপনার আমলনামায় 1000 বছর ইবাদত করলে যা হবে তা আপনার আমলনামায় দান করবে। বলি সুবহানাল্লাহ। এই 1000 বছরটা কি? তাফসীর কারকেরা লিখেছেন 1000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন ইউজ করেছেন, 1000 বছরের ইবাদত করলে যা সওয়াব হবে তাই দান করবে। কিন্তু বলেছেন কত 1000 বছর ইবাদত করলে এর সওয়াব আল্লাহ দান করবে তা বলে নাই, বহু বচন শব্দ ব্যবহার করেছেন। মানে আল্লাহ যদি চান হাজার থেকে শুরু করে কোটি কোটি গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পরে তাও পারেন কোটি বছর বৃদ্ধি করে দিতে। 1000 বছরে থাকবে তা নয়, আল্লাহ যদি চান এর থেকে আমি বৃদ্ধি করে দিব, আল্লাহ তাও বান্দার আমলনামায় এর সওয়াব বৃদ্ধি করে দিবেন। এই লাইলাতুল কদরটা কবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লাইলাতুল কদরের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহর রাসূলকে লাইলাতুল কদরের রাত কবে তা জানাই দেওয়া হলো। এই জানানোর সময় যারা সাহাবীরা ছিল তারা বাহিরে বিভিন্ন আলাপে লিপ্ত হলো, তর্কে বিতর্কে তারা লিপ্ত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আল্লাহ রাসূলের কাছ থেকে চলে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে আসলেন। সাহাবীদের কাছে এসে দেখতে পাইলেন সাহাবীরা তর্কে বিতর্কে লিপ্ত হয়েছে। তারা বলছে কোনোদিন 21 রাত, কেউ বলছে 20 রাত, কেউ বলছে 22, কেউ বলছে 23 রাত। যখন এভাবে তর্কে লিপ্ত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তর্ককে মীমাংসা করে দিতে গেলেন। এই মীমাংসা করতে গিয়ে আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে কি খবর দিয়েছেন তা আল্লাহ রাসূল ভুলিয়ে গিয়েছেন, তা বলতে পারেন নাই। সাহাবীদেরকে বলতে চেয়েছিলেন, সাহাবীরা শোনো এই রাত্রিটা কদরের রাত, কিন্তু তারা ঝগড়াতে লিপ্ত হওয়ার কারণে, তর্কে লিপ্ত হওয়ার কারণে তাদের এই মীমাংসা করতে গিয়ে আল্লাহ রাসূল বলে গেলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধারণা দিয়ে গিয়েছেন, বান্দারা শোনো এই রাত্রিটা হবে বেজর একটি রাত্রিতে, এই রাত্রিটা হবে বেজর কোনো রাত্রিতে, 21, 23, 25, 27, 29 কোনো একটি রাত্রিতে হতে পারে। তাহলে তোমরা কি করবা? তোমাদের কাজ হলো এই বেজর রাতগুলো তালাশ করা, এই বেজর রাতগুলোকে আল্লাহর ইবাদত করিয়ে কাটিয়ে দেওয়া। আমরা বর্তমান বানিয়ে ফেলেছি শুধুমাত্র 27 তারিখ। 27 রমজান আসলেই দেখা যায় মসজিদের মধ্যে বিরিয়ানির আয়োজন হয়, বিভিন্ন খিচড়ার আয়োজন হয়, জিলেপির আয়োজন হয়। আরে আপনি একদিন কেন আয়োজন করে কাটিয়ে দিবেন? আপনার কাজ হলো তো ইবাদত করে কাটিয়ে দেওয়া, শুধুমাত্র 27 দিনে বানিয়ে ফেলবেন কেন? আপনার উচিত হলো প্রত্যেকটা বেজর রাত্রিতে আল্লাহর ইবাদত করা। এজন্য সম্মানিত উপস্থিতি, কেন আমরা 27 রাত্রে করি?
এরও কারণ রয়েছে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশিরভাগ সম্ভাবনা আছে এই 27শে রাত্রিতে লাইলাতুল কদর হওয়া। এজন্য সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলবো, যেহেতু সময় এসেই পড়ছে, আমরা সকলেই এই বেজোর রাত্রিগুলো আমরা তালাশ করব, এই রাত্রিগুলোতে আল্লাহর ইবাদত করব।